আমি আগেই বলেছিলাম ওইরকম ফেটা কুকুর বেটা ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দে। আজকে কি ঘটনাটাই না ঘটলো, আমার বিয়ালা মেয়েকে গো কি মারা মেরি গেল। সব হচ্ছে তোমার জন্য, বুড়ো টাগলা জোয়ানকে সাপে কুকুর ফেটা কুকুর। আমি কি করব রে বাড়া, তা আমার কি দোষ বল? তোমার দোষ নাই ও ফেটা কুকুর বেটা, তোমার দোষ নাই। কিভাবে মেরে গেছে ওই ছুরিটাকে? চোখের কোণে কালশিটি দাগ পড়ে গেছে। ফেটা কুকুর বেটা সব হয়েছে তোমার এই বেটার জন্য। আমার বিটির কি নাই রে ও ফেটা কুকুর বেটা? আমার বিটির তো সবই আছে, মোটা মোটা দুধ আছে, গুদ আছে। ও মা আমি ফেটা কুকুর বেটা তেলে রেপ করতে গেল কেন এমএলএর বিটিকে? আমি তোকে বলেছিলাম নাকি রেপ করতে গিয়ে ও চলে গেছে, আমি কি করব? তুমি কি করবা? তুমি শাসন করবা না ছেলেটাকে? কি শাসন করব? তোকে শাসন করে পেরেছিলাম? তোমার কথা শুনেছিলি? এই মাগি, এই ঢেমুন, তোমার কথা শুনেছিলি? এখন কোথায় কিছু পিছু না, এখন আমার দোষ দিছ নাকি? দুদিন আগে তো আমার ছেলেটাকে ধরলি গিয়ে এমএলএ সাহেব নালি মারেনি, যদি মারতে তাহলে কি হইতো? বাড়ার বাল হইতো কি আবার হইতো, যা হইতে তাই হবে বাড়ার বাল আমার। ঢ্যামনা চুদি মাগি চারিদিকে অশান্তি লাগিয়ে দিয়ে দেখুন সাধু সন্ন্যাসী সাইতে এসে। এ মা চুপ, ঝগড়া করি না চুপ। আমি কি ঝগড়ার কথা বললাম নাইলো? আমি তো বলছি ছেলেটাকে শাসন করতে। আজকে তোকে বাড়িতে এসে মেরে গেছি, কাল আমার ওই ছেলেটাকে ধরলি গেল, পরশুদিন যদি আমাকে সে জবাই করে দেয়। তোকে জবাই করে দেয় ভালো লো, তুই জামি। ফাদা কুকুর বেটা রে, তোর ঘরে এত রস। আমি মরে গেলে তোর খুব ভালো হয়, আবার বিয়ে করবি, চাকদা চুদুম করে আবার ঘর সংসার করবি লাই। আবার আমি ঘর সংসার করি, তোকে বিয়ে করি যে যন্ত্রণায় আমি পড়িছি, আবার আমি বিয়ে করি রে খান কি? তুই আমার জীবনের উপর দিয়ে মই মারন্তি কই দিলি। এ মা চুপ, যা ঘরে যাবে, সে আর বকি না, আর ভালো লাগে না, যা। হ্যালো তা তুই বলছিস না তোর সাথে যে এরকম করে গেল, তোকে যে এমএলএ লোক মেরে গেল, কার লেগে মেরে গেল? আমার লেগে মেরে গেল না তোর ভাতারের লেগে তোকে মারলি বল? ভাতারের লেগেই মারলো, কি আর করব বল? ভাতারের লেগে যদি মাইকে তো এখন খেতে হবে, আর কিছু করার আছে বল? পুরা ভাগ্য আমার, প্রথমকার ভাতা যে ছুরি ছাড়ে তার কপালে তো এরকমই হয়। বুড়ি হইলেও আমার সোনার ভাতা ছিল গো, কোনোদিন আমাকে সরি বসতে বলেনি। আর এই ফাটা কুকুর বেটা মা মেগুদের পাল্লায় পড়ে জীবন আমার কয়লা হয়ে গেল মা। কি ভাগ্য চক্করে পড়ে যে আমার প্রথমকার স্বামীকে ছেড়ে এলাম মা, আমি আজও বুঝতে পারলাম না। বুড়ি হলেও সে আমাকে এত ভালোবাসতো, কোনোদিনও সরি বসতে বলেনি মা। আর এই মা মেগো ফাটা কুকুরের পাল্লায় পড়ে আমার সোনার জীবনে টিনের মতো জং পড়ে গেল মা। স্বামী আমার বুড়ো ছিল কিন্তু কত ভালোবেসে ছিল, সে ভালোবাসা ভুলার লয় রে মায়া। রাতে যদি কোনোদিনও পা হাত যন্ত্রণা করতো, এমন সোনার ভাতা ছিল আমার, পা হাত শুধু টিপে দিত মা গো ওই মায়া। আর এই মামেগুদের পাল্লাই পড়ে রূপ জৈবন খুলি দু মামেগুদের মন পেলাম না রে মায়া আমার। মনের ভিতরে যেই দুঃখের পাহাড় জমলো মারে মায়া আমার, কাউকে খুলে দেখাবার লয় রে মায়া। সব কিছু তোমার জন্য আর তোমার ছেলের জন্য হচ্ছে ও মা, আমি আর কারো দোষ দেবো না মা গো মায়া আমার। ও মা আমার এই পুরা ভাগ্য মা গো, পুরা ভাগ্য শুধু তোর একা লয় রে মা, পুরা ভাগ্য আমারও। নাইলে এই মা আমিকে টাকলা জোয়ানকে রূপ জৈবন খুঁজে দিও, এই মা আমিকে বুড়ো বয়সে কি আমি মন পাই না বল? আমার আর ভালো লাগছে না মা, আমার আর এই যন্ত্রণা ভালো লাগছে না রে। চুপ চুপ, আর কাঁদিস না, চুপ। তুই ঢেমুন মাগি বিশাল যন্ত্র। কেন রে ও ফাটা কুকুর বেটা, আমি আবার বিশাল যন্ত্র কি করে হলাম? বুঝি দেখ গা। কি বুঝি দেখবো? এমএলএ বিকাশ দত্তর সাথে তোর একদিন তো লাইন ছিল লো। দেখলো দেখ, ফাটা কুকুর বেটার কথা দেখ, বুঝি এমএলএর সাথে আমার লাইন ছিল। কবে তার কাছে একটা তিরপলের জন্য আমি গিয়েছিলাম, আর বুঝি আমার সাথে লাইন ছিল। আমার ইচ্ছা করছে বাড়ি ঘর ছেড়ে দিয়ে যেই দিকে আমার দু চোখ যাবে সেই দিকে আমি চলে যাই। আমার আর এই যন্ত্রণা ভালো লাগছে না মা। আমার ভালো লাগছে বল? নারকেল বেগম বলো, ভাতার ফাটা কুকুর বেটা বলো। ই কি রে? ই কি রে মারাজি ফাটা কুকুর বেটা, তোর মাথায় কেন শুকনো বাজ করান করে পড়ে না হারে? এত মানুষের ছাগল ভরা হাঁস মুরগি মরছি, তোর কেন মরণ হয় না? তুই কেন উড়ি ফুড়ি উচ্ছলে পয়মালে যেতে পারিস না? ও ফাটা কুকুর বেটা, মারবো নারকেল বেগম। অনেক মার মেরেছিস, এবার গায়ে হাত দিয়ে দেখিস, তোর হাত দুটোকে পেছন দিয়ে দুম দিয়ে তোর পকেটে বই দেব। তুই অত ঢ্যামনা চুদি মাগি কেন লো? তুই বাতা ঢামনা চুদা বই তো বাপ কেন রে ফাটা কুকুর বেটা, ছেলেটাকে শাসন করতে পারলি না? ঠিকই বলতে আব্বা, মা ভাইয়ের লেগে আমাকে এমএলএ সাহেব ধরে লেগে মারছিল। তোরা আর কি জানবি বল? যত দোষ যত হারামি বৈদ্যগিরি করেছে সব তোর মা। মান মুখে ছুরা আমার। ই কি রে? ই কি রে মারাজি ফাটা কুকুর বেটা, আমি কি করলাম? আমাকে কেন দোষ দিছিস? দোষ করছিস তো তোর বেটা। আর তুই কোনো দোষ করিসনি? আমি আবার কি দোষ করলাম? তুই সাধুজি, তুই কোনো দোষ করিসনি। মাং মারানি মাগি। তুই মান মারানি মিগু। ই কি রে? ফিদ্দা কুকুর বিট্টা আমার। কোথায় কিছু নাই, এটা আমারই দোষ। ফিদ্দা কুকুর বেটা নিজে ছেলে দোষ করতে তার বেলায় হইছি না। মান মুখ মাঙে ছোড়া, পিটিলি মুখ ছোড়া। মান মুখ মাঙে ছোড়া, ইঁদুরের মতো চোখ দুটো দেখলি মানটা আমার চিরিক করে জ্বলে উঠে। মারবো নারকেল বেগম। এবার তুই আমার গায়ে যদি হাত দিস, তুই ওই টাক মাথায় মান বলি দিয়ে আমি পালাবো বলে দিলাম তোকে, ছেড়ে দি। ও দিদা, যদি তুমি আমার দাদার মাথায় মানটা বলি দাও না, তাহলে টাটাউটি পালাবে। মার খাবি লাইবে শালা বুদ্ধু। ও ঠিকই বলছিস রে, ফিদ্দা কুকুর বিট্টা। এই শালা বুদ্ধা, তোর বেটা কোথা? আমি জানি না কো। তুই জানিস না? না বললাম তো। জানিস না তাই তো?
বাঁ হাতটা একটু সোজা করেন। যন্ত্রণাটা একটু কমলো হাগো। না এগুলো কমেনি। হাতটাকে পেটের উপরে চাপাও। তুমি একবার বাড়ি যাবে তা বাড়ি যাও, দিয়ে বৌমাকে পাঠিয়ে দাও গা। বেশ ঠিক আছে, তুমি ভালো করে খাও। ছদিন আমাকে টাঙিয়ে রেখে দিল, আমরা শুধু মুড়ি আর পানি দিয়ে আমাকে খেতে। ব্যাপারটা বুঝতে পারছিস কালো কুকুর? খানকি ছেলে এমএলএ বিকাশ দত্ত কত টর্চার করছে তাইলে। তোমরা না বাঁচাইলি তো আবার আমাকে ধরে গেছিল ওরা। এবার নাকি বলছিল আমাকে এমএলএ বিকাশ দত্ত সাহেব গরম পানিতে ডুবাবে, তাই বলছিল। ও মা গো সর্বনাশ! তুমি বড় একটা পাগলা চোদা ছেলিবে। কেন কেন মারাছিস বাল চোদা? বউ তো হাজার হাজার লোকের পালিয়ে গেছে বে, তোর মতো কেউ ওইভাবে তোকে পাগলা চোদা হয়নি। শালা খেপা চোদা, বই লেগে বাড়ি হারালি, ঘর হারালি, নিজে কষ্ট পেলি, কি লাভ হইলো বে? তুমি তো আগে দোষ করলা, তুমি যদি আমার বউকে নালিয়ে আসো তাহলে আজকে এরকম হতো না। ঠিকই বলছে, বুঝলি ফুটো? কারো সংসার ভাঙা যে কত কষ্টদায়ক জিনিস তা এখন আমরা বুঝতে পারছি। আমি কি জানি ভাই যে এরকম হয়ে যাবে? আমি ভেবে নিয়েছি আমি আর বউ পাবো না, আমি আর বউ লুবো না, এবার আমি বাড়ি পালাবো ভাই। কত আর আমি আর কষ্ট সহ্য করবো? কষ্ট সহ্য করতে করতে বুকের ভিতরটা আমার পচে গেল, জীবনটা বাড়া পুরো আলতু ফালতু হয়ে গেল, কোনো ঠিক ঠিকানা পেলাম না জীবনটার। শোনো ভাই ফুটো, তুমি আমার অনেক উপকার করেছো, আর করতে হবে না, এবার আমি বাড়ি পালাচ্ছি। হ্যাঁ ভাই, যে যা করেছে তার আল্লাহ বিচার করবে, আমি চললাম ভাই। দাঁড়া ভাই দাঁড়া দাঁড়া, যাবি তো দাঁড়া। আমি তোর এই জীবনটা আমার এই নিজের হাতে করে শেষ করে দিয়েছি, তোর দুঃখটা আমার কলজে ফেটে গেছে রে ভাই ফালতু। তবে তো মন খারাপ করিস না, চিন্তা করিস না, বুঝলি তো? আমি কথা দিচ্ছি তোকে, আমার জন্য তোর জীবনে এত কষ্ট এসেছে, আমি তোর জীবনে সব সুখ ফিরিয়ে এনে দেবো, যেমন করি হোক আমি এমএলএ বিকাশ দত্তর কাছ থেকে তোর বউকে ছাড়িয়ে এনে তোর হাতে তুলে দেবো। সেটা আর সম্ভব নয় ভাই, এমএলএ সাহেব আমাকে পেলি এবার মেরে ফেলবে, আমি পালাবো ভাই বাড়ি। ফালতু, আমাদের বুকের ভিতরে প্রতিশোধের আগুন জ্বলছে এমএলএ বিকাশ দত্ত সাহেবকে মার্ডার করার জন্য। তাই সেই জন্যই বলছি, অনেক কষ্ট হয়তো সহ্য করলি, আর একটা মাস কষ্ট সহ্য কর, ঠিক আছে? তোর বউকে যেমন করি হোক তোর হাতে তুলে দেবো। আর একটা কথা শুন ভাই ফালতু, বললো তুই আজ থেকে আমাদের সাথে থাকবি, ঠিক আছে? এমএলএ সাহেব খানকে ছেড়ে সুইরে বাচ্চাকে মারার প্ল্যান করেই ফেলেছি, ঠিক আছে? এক মাসের মধ্যে ওকে মেরে ফেলবো, সত্যি করে ভাই। হ্যাঁ, তুই কোনো টেনশন নিবি না। বেশ ঠিক আছে। কালো কুকুর বল। তুই বাড়ি গিয়ে দেখ তোর বউ এসে নাকি, ঠিক আছে? আর আমি এই ফাঁকে একবার বাড়ি থেকে ঘুরে আসি, বুঝলি তো? বেশ ঠিক আছে। আর ফালতু ফালতু কি করবে? ফালতু এখানে বসে থাকুক, আমরা চলে আসবো তো। ফালতু তুমি এখানে বসে থাকো, ঠিক আছে? আমরা 1 ঘন্টার মধ্যে ঘুরে আসবো। হ্যাঁ বেশ ঠিক আছে, যাও। আয় চলে আয়। ঠিক আছে চ। এমএলএ সাহেব বারে চুদা, তোর লেগে আমার জীবনটা হেরিকলের পল্টি হয়ে গেল, শালা হারামি রে, কি কাজ করলি তুই? মান মারানির ভাই, অপমরণে মরবি তুই, সুরের বাচ্চা। 14 বছরের সংসার ভেঙে ভাইপোর সঙ্গে পালিয়ে গেল এক গৃহবধূ, অর্থাৎ কাকিমাকে নিয়ে পালিয়ে গেল এক যুবক। মুর্শিদাবাদের সাগরপাড়া থানার সাহেবনগর খাপাড়া এলাকার ঘটনা। কোন যুগে বাস করছি আমরা? সমাজ কোথায় গিয়ে পৌঁছেছে ভাবুন তাহলে। নিজের কাকিকেও ছাড়ছে না। কাকিকে নিয়ে 15 দিন থেকে নিখোঁজ তুষার শেখ। তারা কোথায় আছে, কি করছে তা কেউ জানে না। সূত্র মারফত জানা যায় একতারুল হক পেশার টানে কেরালায় কাজে গিয়েছিল, আর সেই সুযোগে কাকির সঙ্গে ভাব জমায় তুষার শেখ। চলে তাদের মধ্যে গভীর প্রেম। নিজের শাশুড়ির সামনেই সবকিছু চলতো, একসঙ্গে খাওয়া দাওয়া গল্প সবকিছু করত। স্ত্রীর প্রেমের আজ পেয়েছিলেন একতারুল হক, কিন্তু এমনটা হবে তা কোনো মতেই বুঝতে পারেনি। আজ থেকে 14 বছর আগে একতারুল হকের সঙ্গে রহিমা বিবির বিয়ে হয়েছিল। তাদের এক ছেলে এবং এক মেয়েও রয়েছে। একতারুল হক স্ত্রীর মন পেতে তার নামে 5 কাঠা জমি লিখে দিয়েছিলেন, কিন্তু তাতেও কাজ হলো না। অবশেষে নিজের ভাসুরের ছেলে অর্থাৎ তুষার শেখের সঙ্গে পালিয়ে যায়। প্রায় 15 দিন হলো তারা পালিয়ে গেছে। 5 বছরের মেয়েকে সঙ্গে নিয়ে পালিয়ে গেছে। স্ত্রী এবং মেয়ে কোথায় আছে তা নিয়ে চিন্তিত একতারুল হক। 5 বছরের মেয়েকে নিয়ে চিন্তা বাড়ছে একতারুল হকের। কি করে হইলো সব এসব? কি করে হইলো? আজকাল বার্তা কেলিয়ে দিল বড় ভাই। কেলিয়ে দিল মানে? কে কেলাইলো? বড় ভাই কি মার মারলো আমাকে ফুটু, আর ইয়ে কি ওর নামটা আমরা ভুলে গেলাম। কে বে? কারা তো হিম্মত তোর গায়ে হাত দিয়েছে? ফুটু আর কালো কুকুর দুজনেই আমাকে মেললো। ওরে বাপরে বাপরে, মাথায় যন্ত্রণা উঠে গেছে রে। এত মার দিয়েছে আমার মুখ শুধু বন্ধ হয়ে গেছে, মুখ তো বেরোইছে না গো। তাই নাকি? হ্যাঁ। তুই যে ফালতুকে আনতে গেলি বে? ফালতুকে নিয়েই তো আসছিলাম, তারপরে রাস্তায় ওদের সাথে দেখা হয়ে গেল যে ফালতুকে আমার কাছ থেকে ওরা কেরিলে পালিয়ে গেল দুজনেতে, আর আমাকে কি মার মারলো। শালা গুদুম ভাটারির বেটার এত বড় স্পর্ধা আমার লোককে মেরেছে। চর থাপ্পড় মারেনি, শুধু লাত মেরেছে বুককে।
আর তুমি গুদমারানি ছোড়া কি করছিলা? পরি পরি মার খেছিলা তুমি মারতে পারোনি ভাই। ওরা দুইজনে আমি একা, আমি কি করে পারি ওদের সাথে? ছি 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 ছি, শালারা আমার মান সম্মান ইজ্জত ডেরেনে ভরি পাইল কই দেবে মনে হচ্ছে তোরে। আপনি যদি সাদা কুকুরকে আমার সাথে পাঠাতেন তাইলে আর এটা ঘটতো না। সাদা কুকুর মার্ডার করতে গিয়ে যাবে তোর সাথে পাঠাবো বলি হয়ে যাবে নাকি? বাইচুদা একটা কাজ করতে পারে না, আবার কেলামো মারাইছি, কেলিতে ঘাড় ভেঙে তো ঠিকই করে যাবে তোর। বড় ভাই এরকম কথা বললে আমি কিন্তু তোমার সাথে কাজ করবো না, বাড়া এইসব কাজ ছেড়ে দিয়ে পালাবো আমি। কাজ ছেড়ে দিয়ে পালাবি? আমার কাছে এসে কাজ করা খুব সহজ জিনিস, আমার কাছ থেকে বেরিয়ে যাওয়া জানিস তো কত কঠিন জিনিস। আপনি এক এক সময় এমন ভাবে পরের মতো কথা বলেন না, ভেতরটা শুধু জ্বলি যায়। আপনার জন্য জীবন দিতে রাজি আছে, আর আপনি বলছেন তোকে মেরেছে ঠিক করেছে, এটা কথার মধ্যে পড়ে? কথার মধ্যে পড়ে না, তা কোথা পড়ে এটা? হবে তুই যে আমার লোক আর তুই মার খেয়ে আমার কাছে এলি, তা আমি কি করবো? ওরা দুজনে আমি একা, তা মার খেতে হবে না আমাকে? বুকাচুদা গুলি করতে পারলি না তো? মেশিনটা তো কাল রাত থেকে সাদা কুকুরের কাছেই আছে। তোমার কাছে কি আছে? হল আছে বুকাচুদা? বাল আমার যত দোষ খাটে আমারই। বড় ভাই কি হলো বে, ফুস করলি কেন? বে না হেসে কি হয়েছে সেটা বল। আপনার কথা অনুযায়ী কাজ করে দিয়েছি বড় ভাই, ফুটের বাবাকে গুলি করে দিয়েছি। সত্যি করে তো? আমি মিথ্যা কথা বলার ছেলে লয় বড় ভাই, একবারে বুকে করে দিয়েছি গুলি। তাই নাকি? তাহলে তো সুরের বাচ্চাটা এতক্ষণ মৃত্যুর সাথে পাঞ্জা লইছে। মৃত্যুর সাথে পাঞ্জা কি বড় ভাই? এখন বাঁচতেও পারে না বাঁচতেও পারে, যেভাবে আমি ওকে গুলি করেছি। সাবাস সাবাস মেরে শেহের। আর এই শালা ভিজি বিড়ালটা মার খেয়ে বাড়িয়েছে রে। কি বে হামসাবা, তোকে আবার কে মিলবে? আমি গোডাউন থেকে ফাইল তোকে নিয়ে বড় ভাইয়ের কাছে আসছিলাম, আর রাস্তাতে আমাকে দুজনে অ্যাটাক কইলো, ফুটু আর কালো কুকুর। মেরেছে নাকি তোকে? হ্যাঁ আমি একা ছিলাম, ওরা দুজনে ছিল, তো বিশাল মেরেছে আমাকে। আর ফাইল তো করা লিগে গেছে? হ্যাঁ বড় ভাই লিগে গেছে। শালা ফুটো, এবার তুই বুঝবি তোর বাবাকে গুলি করার যন্ত্রণা কতটা তোর বুকে কষ্টদায়ক হয়।